এটা হচ্ছে চীনের প্রথম সফর। চীনের উপর আস্থা রেখে ভারতের গালে চড় মারল বাংলাদেশ। অবশেষে মীমাংসা হচ্ছে 15 বছরের সংকটের। 6 মে বেইজিংয়ে দেখা গেল কূটনীতির সবচেয়ে বাস্তব চিত্র। 15 বছর ধরে ঝুলিয়ে রাখা তিস্তা ইস্যুটি অবলীলায় ভারতের প্রধান প্রতিপক্ষ চীনের হাতে তুলে দিয়ে নয়াদিল্লিকে চরম অস্বস্তিতে ফেলে দিয়েছে ঢাকা। আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে এটিকে একটি অভাবনীয় কৌশলগত পাল্টা চাল হিসেবেই দেখছেন বিশ্লেষকেরা। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকে আনুষ্ঠানিকভাবে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে বেইজিংয়ের সরাসরি অংশগ্রহণ ও সমর্থন চেয়েছেন। এটি মূলত ভারতের দীর্ঘদিনের কালক্ষেপণ ও অন্তঃশ্বাসশূন্য প্রতিশ্রুতির অনিবার্য পরিণতি। 2011 সাল থেকে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির অজুহাতে তিস্তার পানি বন্টন চুক্তি আটকে রেখেছে নয়াদিল্লি। সম্প্রতি ক্ষমতার পালা বদলে বিজেপির হাতে পশ্চিমবঙ্গের নিয়ন্ত্রণ যাওয়ার পরও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সেই পুরনো দ্বিপাক্ষিক প্রক্রিয়ার বুলি আওড়াচ্ছেন। দেশের 14% আবাদি জমি ও 7% মানুষের জীবন জীবিকার স্বার্থে ধৈর্যের বাঁধ ভাঙায় ঢাকা এবার বাস্তবমুখী পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে ঢাকা স্পষ্ট বার্তা দিয়েছে যে জাতীয় স্বার্থ রক্ষায় তারা আর ভারতের মুখাপেক্ষী হয়ে বসে থাকবে না। ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই সিদ্ধান্ত ভারতের জন্য এক মারাত্মক কৌশলগত ধাক্কা। তিস্তা অববাহিকার অবস্থান ভারতের সবচেয়ে স্পর্শকাতর চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের ঠিক পাশেই। মাত্র 20 কিলোমিটার চওড়া এই করিডোরের নিকটবর্তী অঞ্চলে চীনা প্রকৌশলীদের অবাধ বিচরণ মানে ভারতের গলার কাছে বেইজিংয়ের কৌশলগত নজরদারি বৃদ্ধি পাওয়া। মিয়ানমার, বাংলাদেশ ও পাকিস্তানকে ঘিরে চীনের যে স্ট্রিং অফ পার্লস বা কৌশলগত বলয় তৈরির আশঙ্কা ভারত করে থাকে, তিস্তা প্রকল্পের চাবি বেইজিংয়ের হাতে তুলে দিয়ে ঢাকা যেন নয়াদিল্লির সেই ভূরাজনৈতিক ভীতিকেই বাস্তবে রূপ দিচ্ছে। তিস্তা প্রকল্পে চীনের এই সম্ভাব্য অন্তর্ভুক্তি কেবল একটি দ্বিপাক্ষিক উন্নয়ন চুক্তি নয়, এটি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ভারতের আধিপত্য খর্ব হওয়ার একটি রূঢ় বার্তা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ভারত প্রমাণ করেছে তারা প্রতিবেশীদের কেবল আশ্বাস দিতে পারে, কিন্তু তা বাস্তবায়নে চরমভাবে ব্যর্থ। ঢাকা আজ কড়া ভাষায় বুঝিয়ে দিল জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো বৃহৎ প্রতিবেশীর একপাক্ষিক নীতির কাছে মাথা নত করার দিন শেষ। এই ঘটনা প্রবাহে ভারত শুধু একটি প্রকল্পই হারায়নি, বরং হারিয়েছে এই অঞ্চলের নেতৃত্বের উপর তাদের দীর্ঘদিনের একচ্ছত্র আস্থা। নিজেদের ভ্রান্ত পররাষ্ট্রনীতির কারণে সৃষ্ট এই চরম কৌশলগত বিপর্যয়ের পর নয়াদিল্লি এখন কী পদক্ষেপ নেয় আন্তর্জাতিক অঙ্গনে, এখন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। সামিউল জয়, 21